যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। শান্তি চুক্তির 25 বছর পর আবার ষড়যন্ত্র শুরু হয়েছে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে। তথাকথিত জুম্মল্যান্ড নামক স্বাধীন রাষ্ট্র চায় পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো। ইউনিফর্ম পরিহিত জুম্মল্যান্ড লিবারেশন আর্মি নামক সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা আক্রমণের শিকার হচ্ছে সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে বড় কোনো ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে। কিছুদিন পর পর রক্ত ঝরছে বাংলাদেশের পাহাড়ি এলাকায়। দিন দিন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে সদ্য আত্মপ্রকাশ করেছে নতুন আরেক সন্ত্রাসী গ্রুপ KNI। ভিডিওতে তাদের রিক্রুটিং সেন্টার দেখা যাচ্ছে। কুকিচি ন্যাশনাল আর্মি তা ট্রেনিং লিয়াও ট্রেনিং লিমা এবার নাই লিয়াও। আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি। আপনারা 1000, 2000, 3000 লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টাও টিকতে পারবেন না। আমরা সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি মিলে আমরা যারা আছি তাদের সাথে আপনারা 30 মিনিট যুদ্ধ করেন। আসেন, বলেন, আমরা জায়গা ঠিক করি। আপনারা পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকবেন, মানুষের বাড়িতে বাড়িতে যে অত্যাচার করে খাবার খাবেন, রাতের বেলায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পালিয়ে থাকবেন, আর তারপর দূর থেকে আমাদেরকে গুলি করে আহত করবেন। এটা কোনো যুদ্ধ হলো না, এটা হলো মার্সেনারি অ্যাক্টিভিটিস, সন্ত্রাসী কার্যক্রম। আজকে এই এলাকা দুর্গম বলে আপনারা সুবিধা পাচ্ছেন, এলাকার সুবিধা আপনারা নিচ্ছেন। আজকে যদি বাংলাদেশের অন্যান্য জেলার মতো হতো তাহলে আমাদের প্রয়োজন হতো না। যে কোনো বাহিনী, এমনকি আনসার বাহিনীও আপনাদেরকে সাহায্য করে দিতে পারত। মাননীয় প্রধানমন্ত্রী যে শান্তি চুক্তি সম্পাদন করেছেন, আমরা সবাই সেই শান্তি চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসি। কারণ উনি বলেছেন, হাইকোর্ট, আমরা পার্বত্য চুক্তি সম্পাদন করেছি এবং তা পূর্ণ বাস্তবায়ন করব। আমি আশা করব সরকারের পক্ষ থেকে যে কটি ধারা এখনও বাস্তবায়িত হয়নি সেটি বাস্তবায়নের আগে যারা অস্ত্রধারী আছেন তারা আপনাদের মাত্র 2টি ধারা, সেই 2টি ধারা বাস্তবায়ন করেন। আপনারা অস্ত্র সমর্পণ করেন এবং নিজেদেরকে আমাদের হাতে সোপর্দ করেন। আর না হলে যে কোনো মূল্যে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের আপনাদের বিরুদ্ধে যে কোনো রকম স্যাক্রিফাইস করা প্রয়োজন, যে কোনো প্রকার আত্মদান করার প্রয়োজন তা করতে প্রস্তুত আছি। আমরা আত্মদান করেছি, আমরা এখানে রক্ত দিয়েছি, আমরা আরও রক্ত দিব, কিন্তু আপনাদেরকে আপনাদের এই হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কখনোই সফল হতে দেব না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক। এই এলাকায় 3 জেলায় আপনারা 16 লক্ষ লোক বসবাস করেন, আর বাংলাদেশের লোক বসবাস করে হচ্ছে 18 কোটি। এখানে বসবাস করে 1.6 মিলিয়ন, আর বাংলাদেশে বসবাস করে 180 মিলিয়ন। সরকার যদি 180 মিলিয়নের বাইরে এই অঞ্চলের মানুষ নন, অতএব রেস্ট অফ দি কান্ট্রি, সেখানে যদি চাঁদাবাজি প্রতিহত করা যায়, সেখানে যদি এই ধরনের সংঘবদ্ধ অপহরণের অপরাধ প্রতিরোধ করা যায়, ওয়াই নট ইন চিটাগং কিল ট্র্যাক্টস। এবং আমি সবসময় বলি, সন্ত্রাসীদের বলি, নেভার আন্ডারস্টিমেট the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-2 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। এবং আপনাদের সমর্থন নিয়েই আমরা এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইয়ে ইনশাআল্লাহ এই অঞ্চলের জনগণের সক্রিয় সমর্থনে আমরা বিজয়ী হব।
সে লক্ষ্যে অনুষ্ঠিত রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিশেষ এক আইন শৃঙ্খলা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেন, যেখানে যা প্রয়োজন তা করা হবে। সরকার পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা আজকে ঘোষণা দিচ্ছি, পার্বত্য 3 জেলায় 3টি আর্মস পুলিশ ব্যাটালিয়ন আসবে, যার সদর দপ্তর হবে রাঙ্গামাটি। এই 3 ব্যাটালিয়নের এপিবিএন পুলিশ সদস্যরা ধীরে ধীরে পরিত্যক্ত ক্যাম্পগুলোতে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। আপাতত আমরা 30টি অস্থায়ী ক্যাম্পে এপিবিএন পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ধাপে 3টি ক্যাম্প বসানো হবে। পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষায় যে বাহিনী প্রয়োজন সে বাহিনী মোতায়েন করা হবে। আমরা তো মনে করি পুলিশই যথেষ্ট, পুলিশের পরে আবার কি আছে। আমি একটা কথা বলছি, যেটা যা প্রয়োজন হবে, যেখানে যা প্রয়োজন হবে, র্যাব যদি প্রয়োজন হয় র্যাব আসবে, পুলিশের যদি আরো অধিক সংখ্যক পুলিশের দরকার হয় অধিক সংখ্যক পুলিশ হবে। আমাদের পুলিশ অত্যন্ত ক্যাপেবল, আমাদের পুলিশ যে কোনো চ্যালেঞ্জ এখন মোকাবেলা করতে পারে। তিনি আরও বলেন, আপনারা এও জানেন আমরা জলদস্যু ও চরমপন্থী মুক্ত করেছি। সেই জায়গায় এখানেও আমরা শান্তি শৃঙ্খলা সবার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের লক্ষ্য। আমাদের কাছ থেকে এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন।